পাউ মোমোর ফ্যাক্টরিতে কেন দেখেননি আপনি? কেন জলাজমি বুঝিয়ে গোডাউন করা হলো? এটা তো মিস্টার ফিরহাদ হাকিমের দায়িত্ব। মিস্টার ফিরহাদ হাকিম যদি বলেন যে আমার সময় হয়নি, লেফট ফ্রন্টে হয়েছে, তো সেটা দেখার দায়িত্ব তো আপনার ডিপার্টমেন্টের। আপনি জানেন না, আপনি সই করবেন না, তার জন্যই নোটিশ কারোর কাছে যাবে না যারা ইলিগাল কাজ করছে? এটা তো হতে পারে না। কিন্তু ম্যাডাম, সেক্ষেত্রে কমিশনার একদিকে, ফিরহাদ হাকিম একদিকে, কোনো কি দ্বন্দ্ব তৈরি হচ্ছে? পুরো কমিশনার আর মেয়রের মধ্যে কি কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে? দেখুন, কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে মানুষের কাজটা হবে না। যারা এতদিন 15 বছর ধরে ইলিগাল কাজ করে এসছে, সে জমি দখল বলুন, জলা জমি বুঝিয়ে দেওয়া বলুন, বা ইলিগাল কনস্ট্রাকশন তৈরি করা বলুন, আমরা কোনো দ্বন্দ্বের মধ্যে না গিয়ে আমরা কিন্তু কাজটা করব, নিয়ম মেনে, আইন মেনে কাজ করব। এখানে কিন্তু আর দ্বিতীয় বিষয়ে যাবে না। কিন্তু একজন বড় চেয়ারপারসন, তিনি পদত্যাগ করছেন, দেবলীনা বিশ্বাস ইচ্ছে প্রকাশ করে তিনি বললেন যে তাকে প্রেশার দেওয়া হচ্ছে তার দল থেকে, যে কেন যে অফিসার নোটিশ পাঠিয়েছে তাকে সাসপেন্ড করা হচ্ছে। মানে এই নোটিশ কোনো একটা অফিসার তো সাইন করে পাঠিয়েছে, তাকে বড় চেয়ারপারসনের উপর তার দাবি যে প্রেশার করা হচ্ছে যে কেন তাকে সাসপেন্ড করা হচ্ছে। এরকম বহু প্রেশার হচ্ছে। এখন উনি ওনার পার্টি থেকে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। এরকম অফিসারদের উপর কি প্রেশার তৈরি করা যায়? না, প্রেশার তো কোনো তৈরি করা হচ্ছে না। এটা তো মানে এখন আইন মেনে কাজ করাটা যদি প্রেশারের ব্যাপার হয়ে যায় তাহলে তো খুব মুশকিল ব্যাপার। আগের সরকার তো সংবিধান বদলে দিতে চেয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার দেশের আইন সংসদ থেকে পাশ হয়ে গেল, সারা দেশ ফলো করছে, পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তো এইটা তো আমরা করতে পারি না। নিয়ম মেনে যেটা করতে হবে, কে প্রেশার দিচ্ছে না দিচ্ছে, এগুলো আমাদের খুব একটা বিবেচনার বিষয় না। কারণ মেন কাজটা আমাদের হচ্ছে যে কাজটাকে করা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পাবলিক স্পেস অকুপাই করে মানুষকে অসুবিধায় ফেলে কেউ কাজ করবে না। এখানে কে কাকে প্রেশার দেয় যদি বলে যে না আমি রাস্তা অকুপাই করে আমি করব, যেটা এতদিন হয়ে এসছে, তো সেটা তো ইলিগাল, ব্যাপারটা তো আর লিগাল হবে না এই সরকারে। কাঁথি পুরসভার ক্ষেত্রেও শোকজ নোটিশ পাঠানো হয়েছে, আপনি এই নিয়ে মিটিংয়ে বসেছিলেন। দেখুন, আজকে কাঁথিতে প্রায় 12 জন বোধহয়, যতদূর আমার কাছে আইডিয়া আছে, যে তারা রিজাইন করেছেন। এবার সেখানে তো আমাকে তো শোকজও করতে হবে, আবার প্রশাসকও বসাতে হবে। কারণ আলটিমেটলি তো দেখুন, আমাকে এই চেয়ারটাতে মানুষ বসিয়েছেন কাজ করার জন্য। সেখানে কাঁথির পুরসভার, হাওড়ার, দুর্গাপুর, এরকম প্রায় 9-10টা পুরসভার লোকে পেয়ে পাচ্ছে না, কোনো পরিষেবাই পাচ্ছে না। ময়লা স্তূপ হয়ে পড়ে রয়েছে রাস্তার পাশে। আজ কদিন বাদে বর্ষাকাল চলে আসবে, সেই ময়লা পচে ডেঙ্গি হবে, তখন তো আপনারা আমাকে ছাড়বেন না, আমার সরকারকেও ছাড়বেন না। এই অফিসাররা যারা নোটিশটা পাঠাচ্ছে, যদি এমএ ডিপার্টমেন্ট কি তাদের পাশে থাকবে, যারা ঠিকঠাক সঠিকভাবে কাজ করে নোটিফিকেশন পাঠানো এই সমস্ত কাজকর্ম করছে? অবশ্যই আমরা নিয়ম মেনে যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে, এখানে কোনো দ্বিমত হবে না যে আমরা থাকবো কিনা তাদের। আমাদের ইনস্ট্রাকশনই আজকে পাঠানো হচ্ছে, আমাদেরকে জানিয়ে তারা আমাদের প্রথমে দিয়েছেন যে কোথায় কোথায়। আমরা তো সমস্ত বাংলাতেই আমরা ইনফরমেশন পাঠিয়েছি পুরসভাগুলোতে, কর্পোরেশনে, যে কোথায় কোথায় ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে। এখন কিন্তু রেসিডেন্সিয়াল আমরা দেখছি না, সেইটাকে নোট করতে। সুতরাং এটা তো আমি হঠাৎ করে মনে হলো আর পাঠিয়ে দিলাম, দিস ইজ নট দ্য ওয়ে। গভর্নমেন্ট অপারেটস অন আ পার্টিকুলার মানে একটা নিয়মে, তো সেইটাই ফলো করে করা হচ্ছে। দুর্নীতি নিয়ে যখন একাধিক অভিযোগ উঠছে তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি অসৎ লোকেদের সঙ্গে থাকবো না, এবং 15 দিন সময় নিলাম, জাহাঙ্গীর খানদের মতো লোকেদের কেন সাসপেন্ড করা হচ্ছে না, এবং তিনি সৎ পথে দলকে পরিচালনা করতে চাইছেন, এবং যে এতদিন ধরেও 15 বছরে তিনি যখন মুখ খোলেননি তৃণমূলের বিরুদ্ধে, এই প্রথম তাকে শোনা গেল তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে। দেখুন, আমি ঋতব্রত বাবুর বিষয়ে বলতে পারবো না, আমি খুব একটা বিষয় ওনার সম্বন্ধে জানি না। তবে আমি মহিলা অত্যাচারের বিষয়ে ওনার কিছু কেস এসেছিল, সেটা আমরা জানি। কিন্তু আমার ঋতব্রত বাবুর মতো মানুষরা যারা 15 বছর
কিছু বললেন না, হঠাৎ এখন বিজেপি সরকার আসার পর আপনার মনে হলো যে ভালো কথা, আপনি দুর্নীতি মানবেন না, কিন্তু সময়টা বোধহয় ঠিক নয় আর কি। আমরা আমরা চাই মানুষ যে দল করে এসছেন এরকম ডুপ্লিকেসি করবেন না, যে দল বিজেপি আসার পরই সঙ্গে সঙ্গে বিজেপির গুণগান গাইতে শুরু করলেন। লয়্যালটিটা ম্যাটার করে, সুতরাং হতে পারে, কিন্তু 15 বছর উনি কেন এই দুর্নীতিতে চলেছে প্রথম দিন থেকে। হঠাৎ এখন জাহাঙ্গীরের কথা, শেখ শাহজাহান বা আরও যারা যারা করে এসেছে মানুষের ওপর অত্যাচার, এখন কেন উনি বলছেন? কোরিয়াতে আজকে একটা বিউটিফিকেশন প্রজেক্ট, যেটা অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী উদ্বোধন করেছিলেন, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এর আগেও হয়েছিল, সরকার একটা হাইকোর্টের রুল ছিল যে ইলিগাল কনস্ট্রাকশন মানা হয়েছে, আর আজকেও একটা ওরকম বিউটিফিকেশন ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, এখানে মানে এতভাবে দুর্নীতি করেছে এই আগের সরকার, টিএমসি সরকার, যে আমি জানি না আমরা কনস্ট্রাকটিভ কাজ কতটা সময় দিতে পারবো, আর এদের দুর্নীতিটা যেটা আমাদের শাস্তি দেওয়া দরকার, যারা যারা দুর্নীতি করেছে, যারা যারা নিজেদের লোকদেরকে কাজ পাইয়ে দিয়েছে, কাজের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে কমপ্লিটলি, এবং অফলাইন টেন্ডার হয়েছে কোটি কোটি টাকার, টেন্ডারই হয়নি। সুতরাং আজকে অরূপ বিশ্বাস কোটি টাকা খরচা করে পাবলিক টয়লেট বানাচ্ছেন, যার লিগ্যালিটির গভর্নমেন্ট নর্মস ফলো করা হচ্ছে না, এবং সেখানে বিউটিফিকেশন, এটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মূর্তি, যে পশ্চারে তারা দাঁড়িয়ে আছে, এগুলো তো ভীষণই কি বলবো, নিম্ন রুচির। আমি জানি না এটাকে বিউটিফিকেশন বলে নাকি এটা পারভার্ট অ্যাক্টিভিটি বলে। তো আমরা ডেফিনেটলি এগুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই বিষয়গুলো তো ডেফিনেটলি দেখব এবং চেক অ্যান্ড ব্যালেন্সে চলবো। আজকে তো জরুরি ভিসিতে ছিলেন, কোনো ঘোষণা রাজ্যবাসীর জন্য সেখান থেকে কিছু বেরিয়ে এসেছে? না, ঘোষণা নয়, এখানে মেনলি প্রশাসনিক বৈঠক, এবং 15 বছর ধরে কোনো প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয়নি। আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, তার আগেও যারা যারা ছিলেন বিরোধী দলের তারা কেউ ডাক পাননি, কিন্তু আমাদের আজকের যে বৈঠক উত্তরবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, সেখানে কিন্তু সব দলের বিধায়করাও ছিলেন এবং বিজেপির সাংসদরা ছিলেন এবং সমস্ত ডিএম এবং বাকি আধিকারিকরা ছিলেন। দেখুন, একটা কাজ কোনোদিন হয় না যদি না আপনি যারা যারা দায়িত্বে আছে তাদের সবাইকে নেন। আপনি যদি বিধায়ককে বাদ দিয়ে দেন, আপনি যদি ডিএমকে বাদ দিয়ে দেন, বা আপনি ধরুন পিএইচই দপ্তরে কাউকে বাদ দিয়ে দেন, পিডব্লিউর বাদ দিয়ে দেন, তাহলে কাজটা হবে না, কারণ সমন্বয়টা থাকা দরকার। সুতরাং আজকে এরকম একটি বৈঠক, যে সবসময়তে উত্তরবঙ্গকে নেগলেক্ট করা হয়েছে, আমরা দেখেছি 15 বছর, সেখানে সবাই প্রেজেন্ট ছিলেন, এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে যে বিষয়গুলো রেখেছেন, পুঙ্খানুপুঙ্খ মাননীয় মুখ্যমন্ত্রী বিষয় রেখেছেন। পোস্টপোল ভায়োলেন্সে যারা অত্যাচার করেছেন, যারা মারা গেছেন, তাদের পাশে দাঁড়ানো, দাড়ি ভিট বলুন, আজকে বিভিন্ন অত্যাচার হয়েছে তাদের ফাইল খোলা, তাদের এবং পুলিশের যে অ্যাক্টিভিটি সেখানে, সেগুলোকেও নজরে আনা। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বলা হয়েছে যে ভয় পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে আপনারা কেউ ভয় পাবেন না, ভয় আউট, ভরসাহীন, আসুন আমরা সবাই টিম ওয়ার্ক করে মানুষের জন্য, মানুষের ওয়েলফেয়ারের জন্য আমরা কাজ করি। আপনার ডিপার্টমেন্টে অনেক বিষয়, প্রতিটা ডিপার্টমেন্ট নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবং তারপরে সম্মানীয় বিধায়কদের বলার সুযোগ দেওয়া হয়েছে, সম্মানীয় সাংসদদের বলার সুযোগ দেওয়া হয়েছে, এবং এখানে আমার ডিপার্টমেন্টেরও অনেক বিষয় এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাব, এবং সেখানকার যারা আধিকারিক আছেন তাদের সাথে বসে, এমএলএদের সঙ্গে নিয়ে, সাংসদরা যদি থাকেন অ্যাভেলেবল তাদেরকে নিয়ে কমপ্লিটলি, স্পেশালি সামনের এই মনসুন, আমরা জানি আগেরবার নর্থ বেঙ্গলে কি সাংঘাতিক একটা হয়েছিল এই মনসুনের সময়, সেরম যেন কোনো ঘটনা না থাকে, আগে থেকেই আমরা যেন কি নর্থ বেঙ্গল কি সাউথ বেঙ্গল আমরা যেন ব্যবস্থা নিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভীষণভাবে
অ্যালার্ট করে দিয়েছে। ওনারা কোন কোন পুরো জায়গায় অসুবিধা দেখা গেল, ঠিক কোন কোন জায়গায় অনেক জায়গাতে আছে, যেমন ফুলবাড়ি, ডাবগ্রাম ফুলবাড়িতে কিছু অসুবিধা দেখা আছে। ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে ডাম্পিং গ্রাউন্ড নেই, সেখানে অসুবিধা। মালবাজারে ওয়াটার প্রবলেম, ওয়াটার লগিং প্রবলেম, সেই নিয়ে অসুবিধা আছে। এরকম অনেকগুলো জায়গাতে মানে অনেকেরই অনেক কিছু বলার ছিল, কিন্তু যেহেতু সময় কম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।